চৈত্র মাসের ক তারিখে রামনবমী জানা আছে? জোরে বলুন। হ্যাঁ, চৈত্র মাসের রামনবমী হচ্ছে 23শে চৈত্র। আমি আপনাদের বলতে চাই যে এখানে বসে আছেন, ভগবান কৃষ্ণকে যেমন শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিষ্ণু নারায়ণকে যেমন ভক্তি করেন, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি শিখিয়ে দিয়েছেন ভাইকে কেমন ভালোবাসতে হয়, তিনি শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়। এই শিক্ষা রামচন্দ্রের কাছে পাওয়া যায়। তাই বলবো আপনারা আগামী চৈত্র মাসের 23 তারিখে রামনবমী সবাই পালন করুন। এক এক করে বলি, মন দিয়ে শুনবেন। রামনবমীর দিনে সকালবেলায় স্নান করে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। দুধ, ঘি, দই, চিনি জল আর মধু। যদি রামের ছবি থাকে বাড়িতে, যদি মূর্তি না থাকে, যদি রামের ছবি বাড়িতে থাকে, সকলের কর্তব্য হবে সেই দিন কি পঞ্চামৃত, চিনি, দুধ, দই আর কি মধু, চিনি জল, মধু, দুধ, ঘি, দই দিয়ে রামচন্দ্রকে স্নান করাবেন। একটি ফুলের মালা কিনে রামের গলায় দিয়ে আপনারা প্রণাম করবেন। সেদিন মাথায় রাখবেন আপনারা 1 কৌটো নতুন সিঁদুর কিনে একটি হনুমানজির পতাকা কিনে আনতে হবে। কি করতে হয়? যদি পারেন তাহলে হনুমানজির পতাকাটি ছোট্ট করে বাড়ির কোণে ছাতের উপরে রেখে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? এ শুধু আজকের কথা নয়, এ ত্রেতা যুগ থেকে চলছে, এখনকার নয়। ত্রেতা যুগ থেকে কথা বলছি আমি। হ্যাঁ, আগে থেকে এটা রীতি চলছে আমাদের। তো সবার কাছে নিবেদন, বাড়ির ছাদে একটা করে হনুমানজির পতাকা টাঙান। কেন টাঙাবেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে রথের মধ্যে ছিলেন, অর্জুন ছিল, সেই রথের মধ্যে হনুমানজির পতাকা ছিল। হনুমানজি মহাশক্তিশালী। তাই আমাদের সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি বাড়িটা আমাদের রথ হয়, তবে সেই রথের উপরে একটা ছোট্ট করে হনুমানজির পতাকা রাখতে হয়। আর মায়েদের কর্তব্য কি? সেদিন 1 কৌটো সিঁদুর কিনে এনে হনুমানজির মূর্তি যদি কোথাও থাকে, কিংবা বাড়িতে যদি হনুমানজির মূর্তির ছবি থাকে, আপনার তাকেও স্নান করিয়ে তার চরণে একটু সিঁদুর দেবেন। আপনারা যদি এই সময় ঝাড়খণ্ডে যান, আমি ঝাড়খণ্ডে প্রচুর রামনবমীতে প্রোগ্রাম করতাম, এখন সময় দিতে পারি না বলেই ওখানকার মেয়েরা, হাজার হাজার মেয়েরা লাল পেরে সরাসরি করে প্রায় 10 কিলোমিটার দূরে নদীতে জল আনতে যেত। একটা করে হনুমানজির পতাকা, আমি আজ থেকে 10 বছর আগে কথা বলছি, হনুমানজির পতাকা আর কি একটা করে সিঁদুরে কৌটো নিয়ে আর জল নিয়ে হনুমানজির মন্দিরে ঢেলে তারপর হনুমানজির চরণে সিঁদুর দিয়ে দিত। আর হনুমানজির চরণে কি করতো মায়েরা? একটা পতাকা হনুমানজি গেড়ে দিত। এগুলো কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর দেখা যায়। আমি একটা রামনবমীর ছোট্ট গান গাইব, এই গানটা আপনারা সবাই শুনবেন। তার আগে বলে রাখি, হনুমানকে আপনার সিঁদুর কেন দেবেন একটু শুনে নিন। হনুমান শিক্ষা দিয়েছিল, একজন সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা কি নিচ্ছ? সিঁদুর নিচ্ছি। সিঁদুর নিলে কি হয়? প্রভুর একটু মঙ্গল হয়, মানে রামচন্দ্রের মঙ্গল হয়। হনুমান যখন দেখলো একটু সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে একটু দূরে গিয়ে গোটা শরীরের সিঁদুরটা সরিয়ে নিল। জিজ্ঞেস করছে সীতা, এই জন্য তোকে লোকে বোকা বলে। বলে কেন? আমি সিঁদুর নিচ্ছি প্রভু একটু মঙ্গলের জন্য, তুই গোটা শরীরের সিঁদুরটা ছড়িয়ে নিলি কেন? হনুমান তখন কেঁদে কেঁদে বলছে, মা সিঁথিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তাহলে গোটা শরীরের সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভু আমার কত না মঙ্গল। বাবা মা যেমন শিক্ষা দেবে ছেলের সেরকম শিক্ষা হবে। কিছু মনে করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, বাবা মা যেমন শিক্ষা দেবে বাচ্চা সেরকম তৈরি হবে। আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন। আপনারা যতই কীর্তন শুনুন আর যতই হরিনাম করুন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা বলেছে, মায়েরা যদি একটা কাজ না করেন গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। বলবো যাক, এখানকার মায়েরা বলছে যে বলুন বলুন। আমি কয়েকদিন আগে বর্ধমানে গান করছিলাম, ওখানে বললাম মায়েদের কিন্তু একটা কাজ না করলে গোটা কীর্তন শোনা বেকার। তখন কোনো মা বলছো, মানে ও স্বামী এসছে, যদি কিছু বলেন আপনি গন্ডগোল আছে ভাই, আমার না বলবো। তখন অনেক মায়েরা বলছে, হ্যাঁ বলুন বলুন। আমি বলে দিই, একটা জিনিস করতে হবে কি, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 29তম অধ্যায়, আমি শাস্ত্র রেফারেন্স দিলাম, সবাই তাকান। কি করতে হবে? যদি কোনো পুরুষ, কোনো নারী যদি তার স্বামী সেবা না করে, তবে গোটা কীর্তন শোনাটাই তার বেকার। বাবারে, আপনারা কি সুন্দর পেছনে দেখলাম না, আপনারা কি সুন্দর বললেন, আমি স্বামী সেবা যদি না করে, তখন দাদারা তাকান, মায়েরা বলে। আর ও আবার কালকে যেখানে বলেছিলাম স্বামী সেবা না করলে গোটা কীর্তনটাই বেকার, 2-4 জন মেয়ে
এইরকম স্বামী সেবা না করলে। আবার স্বামী স্ত্রীতে কীর্তন শুনছে দাঁড়িয়ে, আমি যখন বলছি স্বামী সেবা করতে হয়, তখন একজন স্বামী তার স্ত্রীকে বলছে শোনো শোনো, কি বলছো শোনো, তার স্ত্রী বলছে চুপ করা। না না, আমি আপনাদের বলতে চাই মায়েরা সবাই তাকান, সীতা দেবী 14 বছরের জন্য রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিল কি না, জোরে বলুন হ্যাঁ না না। সীতার বাবা জনক রাজা, তার সম্পদ ছিল, শ্বশুর মশাই দশরথের সম্পদ ছিল, বলুন সম্পদে গিয়েছিল না স্বামীর কাছে গিয়েছিল, জোরে বলুন স্বামীর কাছে গিয়েছিল। আপনারা সবাই জেনে নিন, শিক্ষা আছে এর মধ্যে। রামায়ণ পড়ুন, মায়েদেরকে রামায়ণ পড়লে, সীতা চরিত্র পড়লে অনেক কিছু শিখতে পারবেন। রামায়ণের সীতা চরিত্র পড়লে বিশেষ করে মায়েরা খুব দামি দামি জিনিস শিখতে পারবেন। আমার দিকে তাকান, সীতা, আচ্ছা বেশ তা গেল, সীতা বলেছিল অযোধ্যার মেয়েকে সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। আবার দেখুন রাবণের স্ত্রী 10,000 মেয়েকে বিয়ে করেছিল রাবণ, কিন্তু মন্দোদরীকে বিয়ে করার পর মন্দোদরী প্রতিদিন দেখতো যে রাবণ অন্যায় করছে, তবু স্বামীকে প্রতিদিন প্রণাম করত। মায়েরা আপনারা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন সকালে হাত তুলুন। হাত তুলুন, কারা কারা প্রণাম করেন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে নাই নাকি না। এই যে স্বামীকে সকালবেলায় প্রণাম করতে হয়, তবে যারা করেন না আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে কিন্তু। না না, আপনার স্বামীর সঙ্গে কি কি সম্পর্ক একটু বলবো, আমি শাস্ত্র রেফারেন্স দেবো কিন্তু। তাকান, নারকেল দেখেছেন, নারকেলের বাইরেটা কি শক্ত, ভেতরে কি আছে যেটা বলুন, শ্বাস জল আছে। তার বাইরে শক্ত, ভেতরে শ্বাস জল আছে। উত্তর দেখুন, আপনার স্বামী আপনার কে হয়? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না বলুন, জোরে হয়। দাদারা বলছে কি যে হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, সব ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়, হয় নাকি? আপনি বসুন বসুন বসুন, বাবা বোঝাই এদিকে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। কে বলেছিল? আমরা কেউ বলি নাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন। সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, একসঙ্গে শুনতে যায়। সংসারে, সংসারে, তাই তো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙে দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন। সবাই তাকাবেন, কথাগুলোর দিকে একটু মন দিবেন। কি বললাম? ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, ভগবানের চরণ তার পাওয়া যাবে না। জনক ঋষি রাজা যিনি পূর্ণাত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করে নাই, সোনার পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। ভাইরা, আপনাদের সোনার মালা একটা হয়ে গেলে দুলাতে দুলাতে যান, কতজনকে দেখান। কিন্তু সীতার বাবা জনক রাজা যে বাড়িটাতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দ সোনার চরণে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। আবার কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। একটা 5 কেজি 7 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখবেন তার শরীরে কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকালা মাছ সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের কোনোদিন দুঃখ থাকে না, তারা সদা আনন্দময় থেকে যায়। এইদিকে মায়েরা, শুধু তাই নয়, আবার বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে
বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, জোরে বলুন, পদ্ম পাতায় কি কোনোদিন দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা হরিনামকে সঙ্গে করে আছে, যতই দুঃখের ছাপ থাকুক সদা আনন্দময় হয়ে থাকে। মানিয়ে নিতে হবে, তবে লাভ আছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, জীবনে সমস্যা থাকলে সমাধান করার লোকটা ভালো হওয়া চাই। মহাভারতে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল, জিতে গিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির কাছে পরামর্শ নিয়েছিল, তিনি কিন্তু হেরে গিয়েছিল। জীবনে পরামর্শটা ভালো চাই। আপনাকে জানতে হবে, আপনার আনন্দের দিনে মানুষ আগে আগে যায়, আর আপনার দুঃখের দিনে মানুষ পেছন পেছন যায়। আপনাদের কেমন হয় জানি না, আমাদের ওদিকে ছেলেরা বিয়ে করতে গেলে তা দেখবেন বরযাত্রী যায় আগে আগে, আর বর যায় পেছন পেছন। আর যখন কেউ মারা যায় তখন মৃতদেহ যায় আগে আগে, আর শ্মশান যাত্রী যায় পেছন পেছন। তোমার দুঃখের দিনে মানুষ পেছন পেছন যাবে, আর সুখের দিনে মানুষ আগে আগে যাবে। কিছু মনে করবেন না, আপনাদের বিয়ের কথা যখন এলো একটু আপনাদের বলে যাই। আচ্ছা মায়েরা, আপনারা বিয়েতে সব মালা বদল করেছিলেন? জোরে বলুন। বাবারে কি আনন্দ করে, আবার 2-4 জন বলছে হ্যাঁ, না দেখতে পেলাম 2 জন কি আনন্দ করে বলছে, লজ্জা করে হ্যাঁ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এদিকে দিকে। আচ্ছা, আমি কালকে যেখানে গাইছিলাম সেখানে একজন কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি আপনি কোনো তাবিজ টাবিজ দেন? আমরা বুঝলাম না। বলছে আমার বিয়ে হবার পর আমার স্ত্রী আমার দিকে তাকায় না খালি। আমরা তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই গন্ডগোলটা করেছি। কোথায় করেছে? দেখুন মায়েরা, বিয়েতে যখন মালা বদল হয় আপনারা একটু মিলিয়ে দেখুন আপনাদের হয় কিনা। স্বামীকে স্ত্রীকে দুজনকে একটা কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। তখন যখন মালাটা, দাঁড়ান কোন দিকে দেখাবো কোন দিকে দেখাবো না, একটু এই দিক আপনারা বোধহয় দেখেছেন, এটাকে দেখা একটু সব দিকে দেখাবো। আচ্ছা একটু দেখিয়ে দিই, সবাই একটু অনুভব করে নিন। যখন স্বামীকে স্ত্রী মালাটা পরাবে বা স্ত্রী যখন স্বামীকে পরাবে তখন একটু শুভ দৃষ্টি হবে, সুন্দর করে কি ভাব নিয়ে তাকিয়ে মালাটা পরাবে। যখনই মেয়েটি স্বামীটিকে মালাটাকে পরাতে যাচ্ছে তখন স্বামী ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো শুভ দৃষ্টিটা? জোরে বলুন। তাহলে আর স্বামী তাকায়, স্ত্রী তাকায়। আচ্ছা দেখুন, এর মধ্যে শিক্ষা আছে কিন্তু, দেখুন কত শিক্ষা। আচ্ছা মায়েরা, রজনীগন্ধার মালা কেন দেওয়া হয়? শিখে নিন, শিখে নিন। রজনীগন্ধার মালা কেন দেওয়া হয়? এ মালা সাদা, তার মানে আমি সাদা মালা তোমার গলায় পরালাম, তুমি আমার শান্তি রক্ষা করবে, আর তোমার সাদা মালা আমি গলায় পরালাম, মানে শান্তির প্রতীক রইল। মায়েরা, এই গোলাপ ফুল মাঝে মাঝে থাকে না, এই গোলাপ ফুল কিসের প্রতীক? জোরে বলুন। ভালোবাসার প্রতীক। গোলাপ ফুলটাকে রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে যে তোমার আর আমার প্রেম আর ভালোবাসা চিরকাল যেন গোলাপ ফুলের মতো থাকে। কিন্তু গোলাপ ফুলের মতো থাকে? যখন বিয়ে হয় তখন ইয়েকে স্ত্রীকে বলে কবি সবিতা, তুমি আমার কবিতা। আর যখন বয়স হয়ে যায় চুপ করে হারি বক বক করে, এ সবার জীবনে ঘটবে আর কি। মায়েরা কিছু মনে করে, তাহলে আমরা কি বলেছিলাম? ফুল এর ঘটেছে আর কি, হাসছে। রাধা রানী কি? জোরে বলো, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আর একটা ছোট্ট বলে যায়, এই ফুলের এই মালার মধ্যে কতগুলো ফুল থাকে? জোরে বলুন। অনেক ফুল থাকে। তার মানে কি? আমার অনেক ফুল, মালাতে অনেক ফুল আমার আত্মীয় স্বজন, আর তোমার মালাতে অনেক ফুল তোমার আত্মীয় স্বজন। তোমার ফুলের মালা যত আছে ফুল সব আত্মীয়কে আমি আপন করে নিলাম, আর আমার ফুলের মালাতে যত ফুল আছে আমার আত্মীয়কে তুমি আপন করে নাও। কি সুন্দর শিক্ষা আছে, কিন্তু আমরা কেউ দেখি না। হস্তবন্ধন হয় না? হস্তবন্ধন মানে কি? হাতের উপরে হাত রেখে শপথ করে কি, জীবনে যতই বিপদ আসুক, যতই বাধা আসুক, যতই খারাপ কিছু হোক, আমরা দুজনকে দুজন কোনোদিন ছেড়ে যাব না। কি সুন্দর শিক্ষা আছে, কিন্তু আমরা সেই শিক্ষা নিই না। তাই রামকৃষ্ণদেব বললেন, মায়েরা, ঘরে থেকে ভগবানকে পাওয়া যায় হাততালি দিয়ে। হাতে করো কাম, তালি, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোটরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কোটরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি,
মানব জন্ম তোমার যাইবে কত। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। আমাদের দুটো করে হাত আছে, ডান হাত বাঁ হাত, আর একটা হাত আছে অজু হাত। অনেক মাকে বলি, মা কীর্তন করবেন না? আর বলো না বাবা, তুমি তো কীর্তন করতে বলছো, তুমি তো দিব্যি সারাদিন ঘুমোচ্ছ নি, রাত্রিবেলা কীর্তন করছো, তোমার কথা বলে দিলে হবে? আমার সংসারে কত জ্বালা, আমি কীর্তন কত করব। আচ্ছা বেশ ঠিক আছে, কি করে হরিনাম করব? তিনটে হাত আমাদের অজু হাত, হরিনাম কর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লাইট ছিল না পড়ার জন্যে, পড়ে নাই, জোরে বলুন হ্যাঁ না? পড়ে নাই, তাহলে অজু হাত দেখালে হবে না, খুঁজে নিতে হবে, ফাঁক খুঁজতে হবে। কি? যখন ঝাড়ু দেবে, রামকৃষ্ণ দেবে বাণী, রামকৃষ্ণ বলে এক কাজ করো, যখন বাড়িতে ঝাড় দেবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করো আমার মুখে বলো মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। ভাইরা সবাই তাকান, এই যে তাকান, ভগবানকে ঘরে পাওয়া যায়, ঘরের বাইরে পাওয়া যায় না। নারদ মুনি একদিন চালাকি করে নারায়ণকে জিজ্ঞেস করছে, তোমার সবচাইতে বড় ভক্তকে? নারায়ণ বলল, নারদ এ সংসারে থেকে ডাকে যে। নারদ মনে মনে ভাবলো, দিন নাই রাত নাই আমি নান নান করে মরছি, বেটা আমাকে বড় ভক্ত বললো না, এদিকে বললো। ভগবান বলছে, নারদ তুমি প্রমাণ, এইদিকে ভগবান বলছে, নারদ তুমি প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, বলে কানায় কানায় পরিপূর্ণ তেল, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নয়, আমি যাব 50 হাত, আসবো 50 হাত, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, বলছে এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, হ্যাঁ গো নারদ, তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা বলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, চালের কথা পাবে, ডালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। তাহলে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে। ও দেখো হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। রামকৃষ্ণদেবের বাণী, ভালো করে শুনবেন। রামকৃষ্ণদেব একটু দাও। রামকৃষ্ণদেব বলছে, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে দেখবেন দাদারা এখন উল্টে দেবো, চুপ করে যাবে। বলছে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। তাহলে এখনই বলে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, আমি তো ঘুরিয়ে দিলাম। না না, আচ্ছা মা না যদি যা হয়, যা বোঝেন, যা আপনাদের যা নাই বোধ হয় নাকি? যা আছে আপনার? যা আছে, যার ঘরে যা আছে সে বুঝেছে যা কি জিনিস। এই জন্য মায়েরা যা কি করে বলুন তো, ও কিন্তু তালে তালে তাল দেবে, তর্জ হবে। রামকৃষ্ণদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউরির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, একদিকে হাতটা গর্ততে তালে তালে চালাই। খরিদ্দার এসে বলে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে তালে তালে হাতটা রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, আর মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে হরি বল। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কতরি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে কিছু মনে করবেন না, এখানে তো লীলাটি অনেক বড়। আমি একে বৃন্দাবনের পথে পার দিয়ে দিলাম। রাধারানীর কৃপা তো অবশ্যই পেল, রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে। একটা কথা না বললে অসম্পূর্ণ হয়ে যাবে, যেটার জন্য আমার এখানে আসা। সবাই আমি একটু উলুধ্বনি দিয়ে আমি আগেই বলবো, সবাই উলুধ্বনি দিন। আচ্ছা, একটু বলবেন,
একটু বলবেন। যে জায়গাতে কীর্তন তার নিয়ে কি, আস্তে আস্তে বাবা, হ্যাঁ বাচ্চা আনন্দ পেয়েছে কিন্তু, এ যত নেচেছে আর কমিটির পেছনে দুটি বাচ্চা মেয়ে আছে ওরা তত নেচেছে, এ সব সময় নেচেই চলেছে, গান পেয়েছে কিনা নেচেছে। আচ্ছা, যার কাছে দাঁড়িয়ে কীর্তন করছি তিনি যদি তার কথা না শোনেন তাহলে তিনি কিন্তু রেগে যান। এখানে কে আছে জোরে বলুন? স্বয়ং মা কালী। পাষাণ মূর্তি না মূর্তি হয়, জোরে বলুন? পাষাণ মূর্তি। আচ্ছা বেশ, আপনারা মা কালীর মূর্তি দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা হাত থাকে ভেবে বলবেন কিন্তু। একটা হাত দে দেবো, কামনার বসে ছুটে আসবি তো তোকে চালিয়ে দেবো। শুনবেন ভালো করে, শুনবেন শুনবেন। না না, মায়ের কথা না বললে মা কিন্তু খুব রেগে যাবে, ভালো করে আসতে বাবা। মা কি বলছে? দে, ভক্তি দে, আশীর্বাদ দেবো। আর দেখেছিস আমার হাতে কি আছে? খড়গ। যদি কামনার বসে আসিস, কে ঝুলছে দেখ, বেটা তোকেও ঝুলিয়ে ছেড়ে দেবো। তাকান, মায়ের হাতে যে ঝুলছে সে কে? পুরাণ কি বলছে? শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচার ওষুধ ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না, মা দুর্গার দিকে ছুটে গিয়েছিল কামনার বসে। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে উলাঙ্গিনী করাল বদনী খড়্গধারিণী মা কালীর জন্ম দিলেন। শুনে নিন সবাই। কীর্তন শুনতে শুনতে যত রাত্রি যাবে মনে হবে আরও শুনে নি, আরও জেনে নি। কিন্তু কি করবেন, আমাদের তো প্রতিদিনের ব্যাপার, সব সময়। কালকে মগরাহাট, পশু হাওড়ির হাট, তারপর দিন গড়খালি, এ তো পরপর পরপর চলছে আর কি। তা আপনাদের কাছে মানে চলবে আর কি এগুলো। তো সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসেছেন, মা কি বলছে? করাল বদনী উলাঙ্গিনী। কার থেকে জন্ম হলো? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত প্রথমে পান করলেন, তারপর কি করলেন? শিকারের মুখে দিলেন। কেন না, যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, ওই জন্য সেই রক্ত প্রথমে মা পান করলেন, তারপর সেই রক্ত শ্রীগালকে দিলেন। আচ্ছা, মা জিভটা কেটে রইল কেন? এইদিকে মা জিভটা এরকম করে রইল কেন? শিক্ষা আছে। আপনারা কি ভাবছেন শিবের বুকে পা দিয়েছে বলে জিভ কেটেছে? না, তা নয়। মা বলতে চাইছে কি, জীব হচ্ছে লালসার প্রতীক। আমার একটা গাড়ি হলো দুটো চাই, আমার দুটো বাড়ি হলো তিনটে চাই, আমার লাখ টাকা হলো আরো লাখ টাকা চাই, আমার একটা বউ হলো দুটো না ওটা একটা নেই, সামান তারপর দুটো। মানে মানুষ চেয়ে যায়, লালসার প্রতীক। মানে কি বলুন তো? লালসার প্রতীক। জীব চেয়েছে। মা কালী বলতে চাইছে, লালসা যখন তোমার বেড়ে যাবে, তুমি পেয়ে গেছো তোমার মতো, আর লালসা করো না। টেনশন বাড়বে, রোগ বাড়বে, উদ্বেগ বাড়বে। কি দরকার আছে? তুমি যদি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে গেছো, আবার কি চাও তুমি? এবার তুমি দাঁত, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক, দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরো, মানে লালসাকে চেপে ধরো। ও মায়েরা, এই দিয়ে দেখান, যেখানে লটারির টিকিট কাটা হয় কোন ঠাকুরের ছবি থাকে? কোন ঠাকুরের ছবি থাকে? কালীমা। তার মানে যেমন গাড়িতে চাপতে গেলে লেখা থাকে ধূমপান নিষেধ, লেখা থাকে না? ডিলের ওপরে ধূমপান নিষেধ, কিন্তু দিব্যি চলছে। সবাই লক্ষ্য করুন, মা কালী বলতে চাইছে লালসা করবি না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলুন। হ্যাঁ, শিব। আচ্ছা, শিবের সঙ্গে দুর্গার সম্পর্ক স্বামী স্ত্রী, তা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন, জোরে বলুন, শ্বশুর না ভাসুর? আপনারা এই শিখলেন? বাবারে, আমি যখন বলছি শ্বশুর না ভাসুর, দুই চারজন শ্বশুর না ভাসুর, অনেকে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কি বলুন, শ্বশুর না ভাসুর? স্বামী। হ্যাঁ, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা কালীর স্বামী যে আর দুর্গার স্বামী সে। আচ্ছা মায়েরা, যেই না মা কালী শিবের বুকে পা দিয়েছে, আমি মেদিনীপুরে একটা আসরে গান গাইছি, একটি মেয়ে এসে বলছে, দাদা বলে কি দাদা, স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমারও তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? ওই মা কালী পা দিয়েছে, আমারও ইচ্ছা হয়। তো তোমার কিসের ইচ্ছা? বলছে মদ খেয়ে রাত্রিবেলায় মাঝে মাঝে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে থাকে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি কোনো গন্ডগোল হয়, পাপ হয়। বললাম তুমি কাল থেকে অবশ্যই দেবে, কিন্তু ডাক্তারকে চেক আপ করে দেবে। কেন? যদি হার্টের কোনো দোষ থাকে তাহলে নিতাই গৌর হরি বল।